পুঁই শাক দিয়ে পাকোড়া বানিয়েছি, দারুণ স্বাদ খেতে। আজকে পাকোড়া বানাবো। এখানে নিয়েছি খেসারির ডাল আর মসুরের ডাল। ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, আর নিয়েছি পুঁই শাক পাতা। এবারে ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিব। দিচ্ছি 4টা কাঁচামরিচ, পাতাটা কুচি করে নিয়েছি একদম ছোট ছোট করে। এবারে ব্লেন্ড করা ডালটা আমি দিয়ে দিচ্ছি পাতার মধ্যে। এবারে দিয়ে দিব আমি রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে একদম মাখিয়ে নিব যেন পাতাটা একটু নরম হয়ে যায়, ভাজতে সুবিধে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে পাকোড়া বানালে অনেক মজাদার হয় খেতে। এবারে দিয়ে দিচ্ছি বেসন, ভাজার সময় যাতে ছড়িয়ে না যায় সেজন্য আমি বেসন দিয়েছি 2 টেবিল চামচ। বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একে একে পাকোড়া শেপে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আর গরম গরম পাকোড়া খেতে বেশ ভালোই লাগে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব। মাঝারি আঁচে ভেজে নিব যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। উল্টে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। এবার তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি সবগুলো। বাকি পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ভাজার জন্য। সবগুলো একবারে ভেজে নিব। তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। পুঁই শাকের পাকোড়া। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।